ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে ওর পেশাব খাওয়াইবো অথবা ধরাইব। এটা কি? টিস্যু বক্স। ভিতরে কি? ইবলিস টিস্যুগুলারে খুইলা এটার মধ্যে শিশু করছে। এটা শুধু বোঝানোর জন্য বলতেছে, শিশু করছে। কইরাই আপনার কাছে পেশ করছে, ল সৌদি আরব থেকে আনছি খাঁটি একদম 1 নাম্বার আতর লাগা। আপনি কাছে নিয়ে দেখেন যে কি এর আতর, দুর্গন্ধ। মানুষের পেশাবি এত গন্ধ, ইবলিসের ডার কত হইতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস দেখছে কাম তো হইব না, কয় এই পোটলা বালডা। সাগরেদরা আছে তো, সাগরেদর কয় পোটলা বালডা সোরায় এই ফাঁকে গেছে পালাইয়া। আচ্ছা বলেন তো, চাচাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে চোর পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কয় একটা। বলে একবার নিজে গেছে চাদর আনতে, আর একবার চাচারে পাঠাইছে জুতা আনতে। পদ্ধতি কয়টা? বলেন কয়টা? একটা শিশকে চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ না করে, তো ওরে বাটপার, চরম বাটপার, সব বাটপারের গডফাদার ইবলিস বুঝি আমারে আপনারে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে? ঠিক এই কথাটাই ইবলিস বলেছে আল্লাহকে সূরা আরাফ 17 নম্বর আয়াত। আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। কি বলে ইবলিস? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। আয় পোলাপাই, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কয়টা হইল? কোন মুফাসসির বলেছেন ইবলিস কাউকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? একটাই ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে আরেকটা ধরে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝানোর জন্যে ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আমাদের বাবা আর মাকে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে যে কয় পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন, দেখ তোদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছে 4টা। কয়টা বলেন? চলেন আমরা সংক্ষেপে, এগুলো আমাদের আলোচনা বিষয় না। আসি কোথায়? মাশাআল্লাহ, কোথায়? আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, আমি আয়াতের তর্জমা করছি না, আমি শুধু ধোকাগুলো দেখায়া দিচ্ছি। দেখেন একটা কথা শুনে, আমি আগেই বলেছি আপনাদেরকে ইবলিসের কাজ হইল খালি পরিবর্তন করে সিস্টেম। একটা উদাহরণ দিই তো বুঝবেন। ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে ওর পেশাব খাওয়াইবো অথবা ধরাইব। এটা কি? টিস্যু বক্স। ভিতরে কি? ইবলিস টিস্যুগুলারে খুইলা এটার মধ্যে শিশু করছে। এটা শুধু বোঝানোর জন্য বলতেছে, শিশু করছে। কইরাই আপনার কাছে পেশ করছে, ল সৌদি আরব থেকে আনছি খাঁটি একদম 1 নাম্বার আতর লাগা। আপনি কাছে নিয়ে দেখেন যে কি এর আতর, দুর্গন্ধ। মানুষের পেশাবি এত গন্ধ, ইবলিসের ডার কত হইতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস দেখছে কাম তো হইব না, কয় এই পোটলা বালডা। সাগরেদরা আছে তো, সাগরেদর কয় পোটলা বালডা। কয় বস কি দে, মুখে একটা বোতল দে। একটা বোতল দিছে, এটার মধ্যে পেশাব করছে। পেশাব করে নিয়ে কয় কি, এই ল খেজুরের রস খা। ভিতরে কিন্তু জিনিস একটাই, পেশাব। উপরের প্যাকেট পাল্টাইছে তরিকা। আপনি খাইতে যায় দেখেন দুর্গন্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস খাদেম করে কয় এই প্যাকেট পাল্টা। কয় বস কোনটা দে, মুখে একটা ফ্লাস্ক দে। ফ্লাস্ক তো বুঝেন,
ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকালে পেশাব করছে, ধোয়া উঠতেছে, নিয়ে কয় এনে খা। বলে কি বস? কয় চা। কি ভিতরে? কি শিশু। এই প্যাকেটের ভিতরে কি আছিল? বোতলের ভিতরে জিনিস কিন্তু একটাই, খালি পুটলা পাল্টায়। দোস্ত, যোগে যোগে ইবলিস তার ধোকাগুলো আগের গুলাও দেয়, কিন্তু পোটলা পাল্টায়। সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের ওই জিনিস দেখায় দেওয়া। আজকে আমরা একটা একটা করে পোটলা ছিঁড়ি, চলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইবলিসের এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করে ফল খান না কেন? হুজুর ফল খান না কেন? তো জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন। কে? ইবলিস কি বলে জানেন? আহারে ব্যাককল হুজুর, আল্লাহর কথার অর্থ তো বুঝলেন না। এ ওলামায়ে কেরাম মারেফা না কেরার পেজ দিছে, খেয়াল করেন, আশ-শাজারা। এবার আপনারা বুঝেন ইবলিসের ধোকাটা কি বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই গাছের, এই যে আশ-শাজারা, নির্দিষ্ট আশ-শাজারা মানে নির্দিষ্ট গাছ, এই গাছের কাছে যাইবা না। ইবলিস যায় জিজ্ঞেস করতেছে ফল খান না?